যে জীব একাদশীর ব্রত করে ভগবান তাকে খুব কৃপা করেন, সে ভগবানের প্রিয় হয়ে থাকে। তার জন্য একাদশীর ব্রতকে সব থেকে শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। বৈষ্ণবরা কোনো ব্রত করুক না করুক, একাদশীর ব্রত অবশ্যই করিবেন। খুব মন দিয়ে শুনবেন। যদ্যপি শাস্ত্রে একাদশীর ব্রত সবার জন্যই, বৈষ্ণব হোক, শৈব হোক, শাক্ত হোক, কিন্তু শৈব শাক্তগণ পূর্ব দিনের একাদশী করেন, আর বৈষ্ণবগণ যদি দশমীযুক্ত একাদশী থাকে সেটাকে ত্যাগ করে দ্বাদশী সংযুক্ত একাদশী করেন। দেবরাজ ইন্দ্র দুর্বাসা ঋষিকে পাঠিয়েছে কিসের জন্য? অম্বরীশের পরীক্ষা নেওয়ার জন্য। একাদশীর পরে দ্বাদশীর পালন করবেন। একাদশীর নিয়ম কি? একাদশীর দিন সব থেকে উত্তম হলো নির্জলা যদি থাকা যায়, নিরাহার। নির্জলা না থাকলে অনেকে নির্জলা মানে ভাবে বোধহয় জল না খেয়ে থাকলেই হয়, বাকি সব কিছু খাওয়া যাবে। নির্জলা মানে জল পর্যন্ত খাওয়া চলে না, সেটাকে নির্জলা। প্রেমস বলো। হ্যাঁ, এরকম অনেকজন দ্বাদশীর পালনটা নিয়েও কিন্তু অনেকের বুঝতে অনেক সমস্যা হয়। যেরকম আজকে আমি এটা বুঝিয়ে দিই। আমাকে একবার এক মাতাজি জিজ্ঞাসা করছেন, অনেকজনই এই বিষয়ে অনেক সময় জিজ্ঞাসা করে, মহারাজজি ওই যে পারণ লেখা থাকে 8:32, তা 8:32 পালন করতে হয় নাকি? না, ওই যে 8:32 মধ্যে লেখা থাকে, এটা মনে রাখবেন। কখন থেকে? সূর্যোদয় থেকে। পারণ কখন থেকে আরম্ভ হয়? সূর্যোদয় থেকে। সূর্যোদয় হইতে পারণের যেটা সময় দেওয়া আছে, চাहे 7টা হোক, 6টা হোক, চাहे 8টা হোক, 9টা হোক, যতটা টাইম দেওয়া আছে সেই টাইমের মধ্যে পালন করতে। প্রেম সে বলো। এখন শ্রেষ্ঠ ব্রত হলো নির্জলা। নির্জলা না থাকলে তখন ফলাহার করেও থাকতে পারেন, ফল খেয়ে। ফলাহার না হলে শাকাহার করেও একাদশী করা যায়। অনেকে কি করে, একাদশীর দিন শাকাহারের মধ্যে মিষ্টি কুমড়ো, লাউ, টমেটো এগুলো সব দিয়ে সবজি বানায়। আহা, একদম টেস্টফুল। আহা, এইসব একাদশীর কোনো মানে নেই। একাদশীর দিন কন্দ, মূল এবং ফল এগুলোকেই গ্রহণ করা উচিত। শাকাহার বলতে কি? কন্দ, মূল এবং ফল, কোনো প্রকারের সবজি ইত্যাদি এগুলো একাদশীর দিন চলে না। ফুলকপি, টমেটো, লাউ এগুলো একাদশীর দিন চলে না। আর একাদশীর দিন অনেকে রুটি খেয়ে নেয়। অন্ন খেলাম না, রুটি খেলাম, তা রুটি খেলে একাদশী হয় না। আটাটা এটাও কিন্তু অন্ন, তা আটা খেয়ে একাদশী হয় না, ওটা আটাদশী হয়। প্রেম সে বলো। তা আটাদশী করে কোনো লাভ নেই। রুটি খেয়ে কোনো একাদশী হয় না। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আটার ছোঁয়া বা অন্নের ছোঁয়াও একাদশীর দিন খেতে নেই। একাদশীর দিন আপনি যা রন্ধন করবেন সেই উনুন আগেই একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া উচিত, তারপরেই তার মধ্যে একাদশী রন্ধন করা উচিত। ফলাহার, কন্দমূল, যেরকম পেঁপে একাদশীর দিন খাওয়া যায়। একাদশীর দিন আপনি আলু খেতে পারেন, যেগুলো আমাদের ভারতীয় আলু হয় না, শাক আলু ইত্যাদি এসব জিনিস, সেগুলো খেতে পারেন। মিষ্টি আলুও খাওয়া যায়। আমরা যে নর্মাল আলু খাই এগুলো কিন্তু আমাদের ভারতীয় নয়, এগুলো সব বিদেশি, যেটাকে আমরা আলু বলি অ্যাকচুয়ালি। এই আলু কিন্তু জানেন জগন্নাথের ভোগ লাগে না। জগন্নাথ পুরীতে আপনি যখন যাবেন, জগন্নাথ দেবের রান্নাঘরে গিয়ে যখন আপনি দর্শন করবেন, সবজি আমানিয়া যেখানে হয়, আপনি দেখবেন ওখানে এইসব আলু হয় না, ওখানে মেটে আলু ঠাকুরকে দেওয়া হয়। এই আলু, জগন্নাথ দেবকে টমেটো ভোগ দেওয়া হয় না, জগন্নাথ দেবকে ফুলকপি ভোগ লাগে না, এগুলো বিদেশি জিনিস। জগন্নাথ দেবকে কাঁচা লঙ্কা ভোগ লাগে না, গোলমরিচ ভোগ লাগে। প্রেম সে বলো। একাদশীর দিন এসব নিয়ম অবশ্যই পালন করা উচিত। আর দ্বাদশীর দিন সময় থাকতেই পালন করে নেওয়া উচিত। পালনের সময় হয়েছে, দুর্বাসা এসে উপস্থিত ঋষিকে আসন দিয়ে বসিয়েছেন, মহারাজ বসুন, আপনিও পালন করুন। দুর্বাসা বলেন, আমি এখনো স্নান করিনি, আমি যাই স্নান করে আসি। স্নান করতে গেলেন, এদিকে পালনের সময় পেরিয়ে যাচ্ছে। ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, যদি সময় পেরিয়ে যায় তাহলে কি হবে? বলে, পালনের ফল পাওয়া যাবে না, ব্রতের ফল পাওয়া যাবে না, তাহলে কি করা যায়?
অতিথি এসেছে, অতিথিকে ছেড়ে তো অন্ন গ্রহণ করা যায় না। আর পারণ কি দিয়ে হয়? অন্ন খেয়ে পারণ করতে হয়। ঠাকুরকে একটু ভোগ লাগালেন, খিচুড়ি ভোগ লাগালেন, বা একটু চিড়ে ভোগ লাগিয়ে দিলেন ঠাকুরকে, দই চিড়ে, একটু চিনি চিড়ে বা দুধ চিড়ে, হ্যাঁ, যদি অন্ন না করতে পারেন, বা এক সিদ্ধ আলু সিদ্ধ অন্ন করে দিলেন। ঠাকুরকে এই প্রকার ভোগ দিয়ে সেই অন্ন গ্রহণ করেই পারণ করা উচিত। চিড়ে ভোগ দেওয়া যায় ঠাকুরকে, মুড়ি ভোগ দেওয়া যায় না। খুব মন দিয়ে শুনবে। অনেকে আবার ঠাকুরকে মুড়িও ভোগ দিয়ে দেয়। হ্যাঁ, আমি দেখছি একজন ফেসবুকে ফটো দিয়েছে, আজকে গোপাল সোনাকে ঝালমুড়ি বানিয়ে ভোগ লাগালাম। আহা, আমার গোপাল সোনা, কি আদর! গোপাল সোনাকে ঝালমুড়ি বানিয়ে ভোগ লাগাচ্ছে। কোন লেভেলে ভক্তি চলে গেছে! প্রেম সে বলো। হ্যাঁ, গোপাল সোনাকে চাউমিন ভোগ লাগালাম, গোপাল সোনাকে পাস্তা ভোগ লাগালাম, গোপাল সোনাকে ম্যাগি ভোগ লাগালাম। গোপাল সোনাও নিজের কপাল ঠুকছে। হ্যাঁ, কি যুগ এসে গেছে! ভগবানকে শাস্ত্র বিরোধী কোনো বস্তু ভোগ লাগাতে নেই, এগুলো খেয়াল রাখতে হয়। মুড়ি সিদ্ধ চাল থেকে হয়। কিসের থেকে হয়? সিদ্ধ চাল, শকরা হয়। সিদ্ধ চাল যেটা একবার সিদ্ধ হয়ে গেছে, মানে সেটা রন্ধন হয়ে গেছে। সিদ্ধ চাল মানে কি? যেটা বয়েল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। বয়েল মানে একবার রান্না হয়ে গেছে। যেটা রান্না হয়ে গেছে ওটা শকরা হয়ে গেল। কি হলো? শকরা। ছোঁয়াছুঁয়ি দোষ লেগে গেল। তার জন্য সেটা গোবিন্দকে ভোগ দিতে নেই। শুধু মুড়ি নয়, সিদ্ধ চালের অন্ন ভগবানকে ভোগ দিতে নেই। অনেকে জিজ্ঞাসা করে সিদ্ধ চাল কেন ভগবানকে ভোগ লাগে না? এই কারণেই সিদ্ধ চাল ভগবানকে ভোগ লাগে না। অনেকে জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি তাহলে সিদ্ধ চাল খেতে কি কোনো দোষ আছে? আমরা খেতে পারি? আপনারা খেতে পারেন, কিন্তু ঠাকুরকে সিদ্ধ চাল ভোগ দিতে, ঠাকুরকে একমাত্র আতপ চালই ভোগ দিতে হয়। আতপ চালই দেওয়া উচিত। আতপ ছাড়া ঠাকুরকে অন্য কোনো চাল ভোগ দিতে। প্রেম সে বলো। এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। ভগবানকে শাস্ত্র বিরুদ্ধ বা দর্শনে অশোভনীয় বস্তু, এগুলো ভগবানকে ভোগ দিতে নেই। ভগবানকে পুষ্পান্ন ভোগ দেওয়া যায়, ভগবানকে বিরিয়ানি ভোগ দেওয়া যায় না। হ্যাঁ, ভগবানকে বিরিয়ানি ভোগ দেওয়া যায় না। আজকাল ঠাকুরকে বিরিয়ানি ভোগ লাগানো হচ্ছে। আমি দেখছি একজন ঠাকুরকে ভোগ লাগাচ্ছে, এটার মধ্যে কি লিখেছে? ভগবানকে ভেজ কবাব। ছি ছি ছি! নবাবরা খায় কবাব, আর এখন ঠাকুরকে ভোগ দিচ্ছে কবাব। মানে আসলে কি হয়েছে, আজকাল যারা আমিষ থেকে নিরামিষের দিকে যাচ্ছে, ওই যে পূর্ব অভ্যাস আমিষ খাওয়ার, ওই আমিষ খাওয়ার অভ্যাসটাকে ত্যাগ করেও তারা ছাড়তে পারছে না। আমিষ না খাক, কিন্তু নিরামিষগুলোকে আমিষের মতন বানিয়ে বানিয়ে নিজের মনের ইচ্ছাগুলোকে পুরো করছে। এটাও কিন্তু অপরাধ। প্রেম সে বলো। এটা কি হচ্ছে? এখন তো অনেক বাকি আছে। আচ্ছা, অ্যাডভান্স জন্ম হয়ে গেল নাকি? এই কারণেই আমি পাঠের মধ্যে না ঝাঁকি টাকি সব বন্ধ করে দিয়েছি। এগুলো তো বহুত ডিস্টার্ব হয়, উল্টো পাল্টা হয়ে যায়, উটপটাঙ্ক হয়ে যায়। প্রেম সে বলো। ব্রাহ্মণরা তখন উপায় দিলেন যে এই অবস্থায় তুলসী নিয়ে, ঠাকুরের চরণ তুলসী বা চরণামৃত নিয়েও পালন করা যায়। অম্বরীশ মহারাজ তুলসী চরণামৃত নিয়ে যখনই পালন করলেন, সঙ্গে সঙ্গে দুর্বাসা এসে উপস্থিত। দেখেই ক্রুদ্ধ হয়ে গেলেন, আরে দুষ্ট রাজা, অতিথিকে ছেড়ে দিয়ে তুমি পালন করে নিলে? তোমার এত দুঃসাহস! তোমার মতন অধর্মীকে জীবিত থাকার অধিকার নেই। সঙ্গে সঙ্গে মহারাজ জটা ছিঁড়ে যখনই ভূমির মধ্যে মেরেছে, ভয়ঙ্কর কৃত্যা উৎপন্ন হয়েছে। জোরে জোরে অট্টহাস করছে, কি করবো বলে মেরে ফেলা এই দুষ্টকে। যখনই কৃত্যা দৌড়ে গেছে মারতে অম্বরীশকে, ভগবানের সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে এসে সেখানে তার টুকরো টুকরো করে দিলেন। সেখান থেকে মহারাজ দুর্বাসার পিছনে চক্র দৌড়াচ্ছে। এবার তো দুর্বাসা ভয়ে পালাতে লেগেছে।
পালাতে পালাতে মহারাজ ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে, কোথাও চক্র পিছা ছাড়েনি। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন, হে পরম পিতা রক্ষা করো। ব্রহ্মা বললেন আমি পারবো না। শঙ্করের কাছে গিয়ে বলছেন আমাকে বাঁচাও। মহাদেব বললেন আমিও পারি না। স্বয়ং ভগবান শ্রীহরির কাছে গিয়ে বললেন প্রভু রক্ষা করো। ভগবান বলেন আমিও পারবো না। কি বলছেন, আপনার অস্ত্র থেকে আপনি বাঁচাতে পারবেন না? ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র? আমি হলাম পরাধীন, তুমিও অধীনে। ভগবান বললেন আজ্ঞে হ্যাঁ, কার? অহম ভক্ত পরাধীন ইয়স্বতন্ত্র এব দ্বিজ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তৈর্ভক্ত জনপ্রিয়। আমি হলাম ভক্তের অধীন। তাহলে প্রভু আমার রক্ষা কি করে হবে? বলে তুমি যেখানে অপরাধ করেছো তোমার রক্ষাও সেই করবে। যাও অম্বরীশের কাছে, আমার ভক্তই তোমাকে বাঁচাতে পারবে। দৌড়ে অম্বরীশের চরণে পড়ে গেলেন। অম্বরীশ সঙ্গে সঙ্গে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। কি করছেন ঋষিবার? আপনার স্থান তো আমার মস্তকে, আমাকে বাঁচাও অম্বরীশ, নইলে সুদর্শন মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে দুর্বাসাকে পিছনে রেখে নিজের সামনে দাঁড়িয়ে গেলেন। সুদর্শন আসতেই দুনো হাত জোড় করে প্রার্থনা করছেন, সুদর্শন নমস্তভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে। হে সুদর্শন ভগবান ক্ষমা করুন, ঋষির দ্বারা যা ভুল হয়েছে তিনি তার জন্য এখন পশ্চাতাপ করছেন। জীব যখন ভুলের পশ্চাতাপ করে তখন তার প্রায়শ্চিত্ত হয়, তাকে ক্ষমা করুন। সুদর্শন শান্ত হয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে মহারাজ প্রকট হলেন, আজকে তোমার জন্য একে ছাড়লাম, নইলে ছাড়তাম না। মনে রাখবে দুর্বাসা এ সংসারে যে ভক্তদের উপর অত্যাচার করে, যে ভক্তকে কষ্ট দেয়, তার বিনাশের জন্য ভগবান আমাদেরকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন। আজ দুর্বাসা জানতে পারলেন যে ভগবত ভক্তির কি মহিমা। সুদর্শন কৃপা করে গেলেন। শ্রী অম্বরীশজি মহারাজ গোবিন্দের গুণগান আরম্ভ করেছেন, কীর্তন আরম্ভ করে দিয়েছেন। আজকে ঠাকুরের কৃপাতেই আমার রক্ষা হলো। গোবিন্দের ভক্তি না হলে আমার রক্ষা হতো না। তা ঠাকুর যার উপরে মহারাজ কৃপা করেছেন, ভগবান যার রক্ষক, যার সহায়, সংসারে তার কেউ কিছু করতে। দুর্বাসা সঙ্গে সঙ্গে নৃত্য করছেন। আহা, কেন? সেই কালী কমলিওয়ালা সেই গোবিন্দ যার আপন, তাকে আর কোনো চিন্তা করতে। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मन का मोहन तू दिलदार है। ओ मेरा यार है, दोनों हाथ ऊपरे करे ताली सेवा मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी श्री राधे।
अब यही तराना, शाम सलोने तू मेरा इतबार है, मेरे मन का मोहन तू दिलदार है। यार है। আচ্ছা দেখো, অম্বরীশ মহারাজ দুর্বাসা মিলে আনন্দ করছে, তাহলে আমরা কি করে বাকি থাকি? যারা যারা অম্বরীশের সঙ্গে আনন্দ করতে চায়, হরি বল। মুরলি वाले की राधा रमण लाल की। ये जीवन अब तेरे सहारे, तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे, तेरे हाथ से जीवन की पतवार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला दर्द दिल दर्शन का प्यासा, दर्द दिल दर्शन का प्यासा, तेरे हर वादे पे मुझे एतबार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है।
मुरली वाले की, भक्तवत्सल भगवान की।